আপনি কি জানেন আপনার খাবারেই লুকিয়ে রয়েছে সমস্ত রোগের ঔষধ। আপনি সারা দিনে রাতে যে খাদ্য পানীয় খাচ্ছেন সেটা যদি নিউট্রিশাস ফুড পুষ্টিকর খাবার হয় তাহলে আপনি অনেক রোগকে প্রিভেন্ট করতে পারবেন, অনেক রোগের হাত থেকে ভালো থাকবেন। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, পুষ্টিকর খাবারের অভাবেই আমাদের খাদ্য তালিকাতে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস পুষ্টির অভাবে আমাদের যা কিছু রোগ হয়ে থাকে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাই এ বিষয়ে আপনাদের সামনে আজকে কিছু তুলে ধরার চেষ্টা করব, আলোকপাত করব। শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখবেন, অনেক রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এখনকার দিনে এত বেশি সংখ্যক রোগ বেড়ে গেছে, এত মানুষ বিভিন্ন রোগে ভুগছেন, মুঠা মুঠা ওষুধ খেতে হচ্ছে, ভাত মুড়ের মতো ওষুধ খেতে হচ্ছে। ঔষধ দোকানের সামনে গিয়ে দেখুন, একজন মানুষের জন্য 4,000, 5,000, 6,000 মান্থলি মেডিসিন খেতে হচ্ছে। মেডিসিনাল কস্ট কত বেড়ে গিয়েছে। খাওয়ার যেভাবে খেতেন, খাওয়ার না খেয়ে সেইভাবে ঔষধ খেতে হচ্ছে। অথচ বহুকাল আগে হিপোক্রেটস, খ্রিস্টপূর্ব 400-500 বছর আগে হিপোক্রেটস বলে গেছিলেন, লেট ফুড বি দাই মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুড। যদি আমরা খাওয়ারটাকে ঔষধের মতো করে বিবেচনা করে না খাই তাহলে একদিন আমাদের খাওয়ারের জায়গায় ওষুধ স্থান নেবে। আমরা ওষুধটাকেই খাওয়ারের মতো সবসময় খেতে থাকবো। তাই আমাদের এ বিষয়ে সচেতন হওয়া দরকার। আমাদের খাদ্য তালিকা, ডায়েট চার্ট এক্সপার্টের গাইডে সাজিয়ে নেওয়া দরকার। হেলদি ডায়েট, নিউট্রিশনাল ডায়েট, আমাদের খাদ্য তালিকা কেমন হবে, সারা দিনে রাতে কি কি খাদ্য পানীয় খাবো সেটা বিশেষ করে বুঝে নেওয়া দরকার। এ বিষয়ে সচেতন হওয়া খুবই দরকার। 2 টাইমস নোবেল লরিয়েট ডক্টর লিনাস পলিং বলেছেন, অপটিমাম নিউট্রিশন ইজ দ্য মেডিসিন অফ টুমরো। আপনি যদি আজকে আপনার খাবারটা ঠিকভাবে নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবার খেয়ে যান তাহলে এটাই কালকে আপনার ঔষধের কাজ করবে। ডক্টর লিনাস পলিং আরো বলেছেন, নিয়ারলি অল ডিজিজ ক্যান বি ট্রেসড টু এ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমাদের পুষ্টির অভাবেই আমাদের যা কিছু রোগ হয়ে থাকে। তাই আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, মস্ত বড় সায়েন্টিস্ট, মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, আপনার স্টোমাকটাকে ডাস্টবিন করবেন না, যা কিছু আপনি মুখে দেবেন না। খাওয়ার আগে ভেবে দেখুন পুষ্টিকর খাবার শরীরকে দিচ্ছেন কিনা। আপনি একটা মূল্যবান গাড়ি কতটা যত্ন নেন, কতটা রেস্ট দেন, কতটা সার্ভিসিং করান, তেল মোবিল ঠিকঠাক আছে কিনা দেখে নেন। আর আপনার হিউম্যান বডি, এই মূল্যবান যন্ত্রটিকে, দামি দামি যে যন্ত্রগুলো রয়েছে, পার্টস গুলো রয়েছে, ঠিক ঠিক পুষ্টিকর খাবার হার্টের জন্য, লাংসের জন্য, স্টোমাকের জন্য, কিডনির জন্য যা যা দরকার ঠিক ঠিক দিচ্ছেন কিনা এটা ভাববেন না। খাওয়ার আগে ভেবে দেখুন শরীরকে কি দিচ্ছেন। সারা দিনের রাতের খাদ্য পানীয় যদি এক্সপার্টের গাইডে আপনি সাজিয়ে নেন তাহলে অনেক রোগ প্রতিরোধ করতে পারবেন, অনেক রোগ আরোগ্য করতে পারবেন। আমরা ছোটবেলায় বিজ্ঞানে পড়েছি, ছোটদের একটি জীবন বিজ্ঞান খুলে দেখুন, বিভিন্ন ভিটামিন বিভিন্ন উপকার করে, বিভিন্ন মিনারেলস, খনিজ পদার্থ বিভিন্ন রোগ প্রতিরোধ করে, উপকার করে। এই শীতকালে ভিটামিন সি আপনার ঠান্ডা প্রতিরোধ করবে, ভিটামিন এ গাজরে রয়েছে আপনার চোখের বিভিন্ন রোগ প্রোটেক্ট করবে। সেই রকম আবার হাড়ের জন্য ক্যালসিয়াম দরকার। এই যে বিভিন্ন ধরনের থাইরয়েডের রোগ হচ্ছে, বিভিন্ন ধরনের সুগার, প্রেশার কিংবা ওবেসিটি, স্থূল চেহারা, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ। এখন তো আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া অনেক কমে গেছে, কিন্তু আয়োডিনের অভাবে হরমোনাল রোগ প্রায় দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন মিনারেল, বিভিন্ন ভিটামিন আমাদের যে বিভিন্ন রোগ প্রতিরোধ করে, এটা আমাদের সচেতন থাকতে হবে এবং খাদ্য তালিকাতে নিউট্রিশিয়াস ফুড, বিভিন্ন ভিটামিন মিনারেল যুক্ত খাবারের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। ক্যালসিয়ামের অভাবে এই যে বিভিন্ন বাতের রোগ, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, চোখের রোগ বললাম, শিশুদের বেরি রিকেট, এখনকার দিনে বেশি দেখা যাচ্ছে কগনিটিভ ডিফেক্ট, বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডার, নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার। প্রায় কোনো না কোনো ঔষধের সঙ্গে একটা ঘুমের ঔষধ কিংবা লো গ্রেডের নার্ভাস সিস্টেমের মেডিসিন খেতে হচ্ছে। আপনার খাদ্য তালিকাতে ফাইবারের অভাব, জল ঠিক মতো খাচ্ছেন না, ডাইজেস্টিভ সিস্টেমের ওষুধ একটা না একটা খেতেই হচ্ছে, অ্যাসিড অম্বল হজমের জন্য ঔষধ খেতে হচ্ছে। অথচ এই বিভিন্ন ধরনের প্রবলেমগুলো থেকে আমরা নিজেদের ওভারকাম করতে পারি, ভালো রাখতে পারি যদি একটু আমরা খাদ্য তালিকার সম্বন্ধে, ডায়েট চার্ট সম্বন্ধে সচেতন হয়ে যাই। আমাদের খাবারের পুষ্টির অভাব হচ্ছে কেন? হয় আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি না, পুষ্টিগুণ বিচার করে খাচ্ছি না, এ বিষয়ে আমাদের সচেতনতা নেই, এ বিষয়ে আমাদের এডুকেশন নেই, আমরা এগুলো নিয়ে চর্চা করছি না।
কোয়ালিটি ফুড, কোয়ান্টিটি ফুড এটা বিচার করছি না। তাই প্রেগন্যান্সি মায়েদের, ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের, ব্রেস্ট ফিডিং মায়েদের ডাক্তারবাবুরা বিশেষ গুরুত্ব দেন, কিংবা ক্যান্সার পেশেন্টদের বিশেষ গুরুত্ব দেন খাবারের প্রতি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগ নিয়ে যখন ডাক্তারবাবুর কাছে যাই, ওনার সঙ্গে একজন নিউট্রিশনিস্ট থাকেন বড় বড় হসপিটালে, আপনাকে ডায়েট চার্ট সাজিয়ে দেন। কিন্তু বেশিরভাগ মানুষ যেখানে চিকিৎসা করি, আমাদের খাওয়া দাওয়া সম্বন্ধে অতটা গুরুত্ব দেওয়া হয় না। ডায়াবেটিসের রোগী কি কি খাবেন না, থাইরয়েডের রোগী কি কি খাবেন না, ইউরিক অ্যাসিডের রোগী কি কি খাবেন না, এই ধরনের একটু জেনে নিই। কিন্তু কি কি খাবেন যেটা আপনার জন্য দরকার, কিংবা সুস্থ মানুষ কি কি খাবেন যেটার জন্য আপনার এই রোগগুলো আসবে না, সেগুলো সম্বন্ধে আমরা বিশেষভাবে কোথাও শিখি না। আমরা ভাত, মুড়ি, রুটি, কার্বোহাইড্রেট খাচ্ছি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, প্রোটিন কতটা দরকার, কার্বোহাইড্রেট কতটা দরকার, গুড ফ্যাট কতটা দরকার, এগুলো আমাদের ধারণার বাইরে। বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেল কতটা কি দরকার, এগুলো আমরা গুরুত্ব দিই না। ফাইবার কতটা খেতে হবে, পেট ভালো রাখার জন্য প্রোবায়োটিক দই খেতে হবে, এগুলো আমরা শিখি না। এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। কিছু কিছু খাদ্য পানীয় যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলো অ্যাভয়েড করতে হবে। প্যাকেট জাতীয় খাবার, প্রসেস ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বেশি ক্যালোরিযুক্ত খাবার, লো নিউট্রিশন যুক্ত খাবার, এগুলো এড়িয়ে চলতে হবে। চিপস, চকোলেট, এই ধরনের খাবারগুলি এড়িয়ে চলতে হবে। বিভিন্ন ধরনের সুইট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সোডা ড্রিঙ্কস, বিভিন্ন ফ্লেভার মিল্ক, ফ্লেভার ওয়াটার উইথ সুগার, বিভিন্ন ধরনের পানীয় আমাদের এড়িয়ে চলা দরকার ভালো থাকার জন্য। এমনকি প্রসেস মিট, এগুলোও এড়িয়ে চলা দরকার। আমরা যদি একটু সচেতন হয়ে যাই এবং এ বিষয়ে একটু পড়াশোনা করি, এডুকেটেড হই, তাহলে কিন্তু এক্সপার্টের গাইডে আমরা ডায়েট চার্টটা সাজিয়ে ব্যক্তিগতভাবে আমি কেমন থাকবো, কিভাবে সুস্থ থাকবো, কিভাবে বিভিন্ন রোগে প্রতিরোধ করব, যারা বিভিন্ন রোগে ভুগছেন, আপনি ঔষধের সঙ্গে সঙ্গে আপনার খাদ্য তালিকা রেকটিফাই করে, ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফাই করে কিভাবে ডিজিজ ওভারকাম করতে পারবেন, রোগমুক্ত হতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, এগুলো যদি শিখে নেন, তাহলে আপনি দীর্ঘদিন খুবই ভালো থাকবেন, সুস্থ, সবল, কর্মঠ, নিরোগ, দীর্ঘায়ু জীবনযাপন করতে পারবেন। তাই বন্ধুরা মনে রাখবেন, ইউর ফুড ইজ ইউর মেডিসিন। আপনি যেটা খাচ্ছেন ভেবে চিন্তে খান, পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব দিন, এবং এ বিষয়ে যদি আমার কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তাই আজকের ভিডিও, আপনার খাবারেই লুকিয়ে রয়েছে আপনার রোগের ঔষধ, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, অন্য বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেখতে হেল্প করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।